তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন প্রক্রিয়ায় ফিরবে এই বিষয়ে ২০ নভেম্বর রায় দেবেন আপিল বিভাগ। মঙ্গলবার বহুল আলোচিত এই মামলার রায়ের দিন ঠিক করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ। শেষ দিনের শুনানিতে অংশ নেন রাষ্ট্রপক্ষ, সুজন সম্পাদক ও বিএনপি পক্ষের আইনজীবী। এ সময় আইনজীবীরা বলেন, নির্বাচনী ব্যবস্থাকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বহাল দরকার। পরে সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মধ্য দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছিল। তথাকথিত নির্বাচিত সরকার অধীনে নির্বাচনের যে প্যারিটি, যে তুলনা, যে চিত্র আমরা তুলে ধরে বলেছি, বাংলাদেশের প্রেক্ষাপটে প্রমাণিত তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যে নির্বাচন, সেই নির্বাচনটা হলো বৈধ নির্বাচন। এই আপিলটি যদি অ্যালাউ হয়, অর্থাৎ আমরা যে রিভিউ করেছি সেটা যদি অ্যালাউ করেন, তাহলে পূর্বের যে রায়, খায়রুল হক সাহেবের যে রায়, সে রায়টি আমাদের আর বিচারিক, আমরা বলি দৃষ্টান্ত, প্রেসিডেন্ট হিসেবে সেটা থাকবে না।